ফার্মে অনেক সময় দেখা যায় যে খাবারের ট্রেগুলো পুরনো হওয়াতে বাচ্চা ছাগল অনেক সময় আটকে যায়। এই যে দেখেন, এই যে একটা কারেন্ট জালের মতো ফাইসা আছে এখানে। আজকে দেখেন, আজকেও কিন্তু আমাদের ফার্মের ছাগলগুলোকে এই যে জার্মানি লতা দেওয়া হয়েছে। এটার উপরে একবারে এটার উপরে এটার উপরে কাট করেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের খামার। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। 2 দিন ধরে টিপটিপ বৃষ্টি, একেবারে সারাদিন সারা রাত টিপটিপ বৃষ্টি। আর বৃষ্টির দিনে কিন্তু আমাদের একটু অসুবিধা বেশি হয়, কারণ ছাগলগুলোর খাবার খাওয়াটা একটু সমস্যা হয়ে যায়। ছাগল আসলে ভেজা জায়গা, কাদা, নোংরা এগুলো পছন্দ করে না, যে কারণে ওদের একটু অসুবিধাই হয়। তো যদিও আমাদের এই জায়গাটা পুরোটা হচ্ছে গিয়ে একদম পাকা করে দেওয়া, যে কারণে কাদা হয় না। এর আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমরা নতুন খাবারের জন্য ট্রে বানাইতেছিলাম। তো যে নতুন মডেলটা বানাইছি, এই যে এইটার কিছু কারেকশন করতে হবে, যে কারণে এইটা দেখলে বোঝা যাবে কেমন জিনিসটা। এই যে খাঁচাটা যে বানানো হয়েছে, এটার কিছু কারেকশন করতে হবে, যে কারণে আজকে আবার মিস্ত্রি আসছে। এইখানে যে মাঝখানের খুঁটিটা আছে, এটা অনেক দুর্বল হয়ে গেছে, এই খুঁটিটা পরিবর্তন করতে হবে। এই দিকে চারদিকে রাউন্ড করে একটা করে টানা দিতে হবে, তাহলে এই জিনিসটা আরো মজবুত হয়ে যাবে। ট্রেগুলো কারেকশন করা হয়ে গেলে তারপরে হচ্ছে মাপঝুঁকের চূড়ান্ত ভিডিও দিয়ে দিব। আর আগের মডেলের যেটা ছিল, এটার ভিডিও কিন্তু কয়েক বছর আগেই দেওয়া হয়েছে চ্যানেলে। সেগুলো দেখে অনেকেই বানাইছেন, কিংবা যারা নতুন বানাইতে যাচ্ছেন তারা কিন্তু সেইগুলো দেখে মাপঝুঁক পুরোপুরি দেওয়া আছে, সেটা দেখে বানাই নিতে পারবেন। আজকে দেখেন, আজকেও কিন্তু আমাদের ফার্মের ছাগলগুলোকে এই যে জার্মানি লতা দেওয়া হয়েছে। এটার সাথে আবার অন্যান্য ঘাসও আছে, এই যে এই টাইপের বিভিন্ন দেশীয় ঘাস আছে। ওই ট্রেটাতে দেখলে বুঝতে পারবেন। যা যা যা, এই যে একটা লতা, 3টা করে পাতা হয়। ফার্মে অনেক সময় দেখা যায় যে খাবারের ট্রেগুলো পুরনো হওয়াতে বাচ্চা ছাগল অনেক সময় আটকে যায়। এই যে দেখেন, এই যে একটা কারেন্ট জালের মতো ফাইসা আছে এখানে। তো এগুলো খেয়াল করতে হয়, বের করে দিতে হবে। আর এরকম যেন না হয় সেজন্যই কিন্তু নতুন ট্রেগুলো বানানো। এগুলো অনেক পুরনো, অনেক বছর হয়ে গেছে, জোড়া তালি দিতে দিতে এই পর্যন্ত। যা 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 যা। এই যে দেখেন আরেকটা ঘাস, এটা হেলেঞ্চার মতোই, কিন্তু হেলেঞ্চা না, এটা ছাগল অনেক মজা করে খায়। তো আমি সবসময় যেটা বলে থাকি যে ছাগলের ফার্মে যদি এই দেশীয় লতা, গুল্ম, ঘাস, পাতা এগুলো দেওয়া যায়, তাহলে কিন্তু বেটার রেজাল্ট পাওয়া যায়। এই যে আরেকটা ঘাস দেখেন। দেখেন আবার বৃষ্টি নামতেছে, আর ছাগলগুলো সবাই কিন্তু ঘরে চলে যাইতেছে। সব ঘরে উঠে গেছে দৌড়ে। বৃষ্টির দিনে ছাগলের ফার্মে একটু অসুবিধাই হয়। এই যে দেখেন, এখানে প্লাস্টিকের মাচা ব্যবহার করছে বিদায় এটা কিন্তু মোটামুটিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হয়েছে। আর এখানে কাঠের মাচা থাকলে কিন্তু আরও সমস্যা বেশি হইতো, মানে প্রস্রাব পায়খানা এগুলো লেগে হচ্ছে গিয়ে কাদা কাদা হয়ে যায়। তো যারা ছাগল ভেড়ার ফার্ম করতে চান এবং এই প্লাস্টিকের মাচাগুলো খুঁজতেছেন, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু বিগত অনেক বছর ধরেই এই প্লাস্টিকের মাচাগুলো খামারিদেরকে সরবরাহ করে আসছি। আর বর্তমানে আমাদের কাছে যেই মাচাটা পাবেন বাংলাদেশের সবচেয়ে বেস্ট কোয়ালিটির, এবং হচ্ছে গিয়ে এত ভালো কোয়ালিটির মাচাটা এখন আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল, যে কেউ যদি মাচা নেওয়ার পরে মনে করেন যে এটা পছন্দ হয় নাই বা মনের মতো হয় নাই, তাহলে কিন্তু মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি আমরা।
আর আরেকটা অ্যাডভান্টেজ আমরা দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে কারো যদি 20 পিসের বেশি মাছা প্রয়োজন হয় তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় ডেলিভারি কিন্তু একদম ফ্রি, হোম ডেলিভারি ফ্রি। হোম ডেলিভারি বলতে হচ্ছে গিয়ে যে পর্যন্ত আমাদের কোম্পানির গাড়ি যেতে পারবে, রাস্তা ভালো থাকে, ওই পর্যন্ত আপনি হচ্ছে একদম বিনামূল্যে পেয়ে যাচ্ছেন। মাত্র 20 পিসের বেশি মাছা হলে কিন্তু আপনি এই সুবিধাটা পাবেন। তো আশা করি এত ভালো সুবিধা বাংলাদেশে কেউ এখন পর্যন্ত দেয়নি কিংবা দিবেও না। যারা ফার্ম করতে চাচ্ছেন, প্লাস্টিকের মাচা খুঁজতেছেন, তারা অবশ্যই আমাদের মাচাগুলো একবার ট্রাই করে দেখতে পারে। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আসলে যেইভাবে করতে যাচ্ছিলাম সেইভাবে বা পরিপূর্ণভাবে করতেও পারলাম না, এই বৃষ্টির কারণে, বিভিন্ন ঝামেলার কারণে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শখের খামারের সাথে থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।